একটা মানুষের রক্ত শোনাতে রোগ থেকে বাঁচার জন্য আর রাস্তার পাশে অযত্নে যে গড়ে ওঠে বেড়ে ওঠা সবুজ শাকসবজি, বিশেষ করে কচু শাক, হ্যাঁ, তেলাকুচার পাতা, আপনি খেয়ে দেখেন দেখেন আপনার শরীরে রক্ত তৈরি হয় কিনা। পুঁই শাক, পালং শাক, এখন বাজারে এত বেশি সবুজ শাকসবজি হিউজ পরিমাণ, আপনি খাইলে আপনার শরীরে রক্ত তৈরি হবে। কিন্তু আমরা কি 3 বেলা খাই না। নাম্বার 2, আপনি যদি বিটরুট এই বাজারে কম টাকা 30 টাকা 35 টাকা 40 টাকা 50 টাকা কেজি এখন কারণ বাজারে বিটরুট আপনি খান, আপনার শরীরে রক্ত তৈরি হবে। লাল শাক আপনি খান, আপনার শরীরে রক্ত তৈরি হবে। আমরা কলা খাই, কলার চামড়া আছে না, চামড়াটা ফেলে দিই না, কলার চামড়াটা ভাজি করে খান, ওইখানে প্রচুর ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে, আয়রন আছে। কলা প্রচুর পরিমাণে খাবেন, রক্ত তৈরি হবে। রক্ত তৈরি হওয়ার জন্য আপনাকে জানতে হবে আর কি, আপনি কলিজা খাবেন একটু একটু, ডেইলি একটা দুটো ডিম খাবেন, একটু খেজুর খাবেন। আপনি কলার মোচা ফেলে দিই, কলাটা বেরে নিয়ে আসি, মোচা ফেলে দিই। কলা গাছের বডি কাণ্ড দেহ আমরা কি খাই? কেউ খাই না। আপনি খেয়ে দেখেন, আপনি কেটে দেখেন পানির মধ্যে, এটা কালো হয়ে যায়। পানিটা কেন কালো হয়? এটা আয়রন। আমরা আয়রন ক্যাপসুল কিনে খাই। আরে ভাই, আয়রন ক্যাপসুল কিনে খাওয়া তো অনেক ক্ষতিকর দিক আছে। এক প্রথম কথা টাকা যাচ্ছে, দ্বিতীয় কথা কতদিন কিনে খাবেন, ওইখানে যে আয়রন আছে তার গ্যারান্টি আছে? কোম্পানি কি আপনার মতো ফেরস্তা, আমার মতো ফেরস্তা? আর এটা খাইলে আপনার কনস্টিটিউশন পায়খানা কষা হইতে পারে। তাহলে আমাদের খাবার খাওয়া উচিত